এই যে আমরা দাদার অপেক্ষায় ঈদের দিন সকালবেলা চিন্তা করছি বিয়ারে নিয়ে চারটা ভাত খামো, খাইয়া গিয়া পরে ঘুম দিব। ওইলেও কিন্তু দেখছেন গাড়ি কেমন স্পিডে চালায়। আর আমি কিন্তু এই যে আমার বিয়ে শালি বিয়ে করবো, আসেনি দাদা? আছে না? না মামা তো খালা তো কতটা, একটা তো আটটা আছে নাকি আঙ্কেল? আছে তো নাকি? আছে তো। যাক আলহামদুলিল্লাহ। এল্লা এল্লা আমার লোকজন কই? সবাই ওড়ো 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 ওড়ো। কই বাকিরা কই? এল্লা এল্লা মতুয়া এল্লা সাদা তাই হয়। চলো না, ওই দাদার লেগে গেছিলাম আর কি, দাদার লই লইলাম। সবাই পিছিয়ে বইতে হইব। এই যে দেখেন সবাই মার্কেট করছে, মার্কেট করে এই যে দেখেন কাজকর্ম শেষ করে আইয়া ইজি ইজি দেখি। হ্যাঁ দেখ কেডা এটা কি এটা কেডা কিনছে? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সৌদি প্রবাসী, সৌদি আরবের ঈদ কেমন হয় এবং ঈদের নামাজ সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু বলার জন্য আমাদের এই ভিডিওটা। সৌদি আরবের ঈদের নামাজ ফজর নামাজ পরেই কিন্তু সবাই ঈদগাহে চলে যায়, কারণ সূর্য ওঠার ঠিক আগ মুহূর্তেই নামাজ শুরু হয় এবং সূর্য উঠতে উঠতেই নামাজ এবং খুতবা শেষ হয়ে যায়। আর প্রবাসীদের ঘুমের মধ্যে দিয়ে ঈদ শেষ হয়ে যায়। প্রবাসীদের ঈদ শুরু হয় পরদিন। এখন বলি কিভাবে, সেটা হচ্ছে যখন বাংলাদেশে ঈদ হয় সেটাই হচ্ছে প্রবাসীদের আনন্দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই ধ্বনিতে পুরা ঈদগাহ ময়দান মুখরিত থাকে। সূর্যটা ওঠার আগ পর্যন্ত, আকাশ লাল হওয়া পর্যন্ত যে মতুয়া হুজুর ঈদের নামাজ পড়াবে সে অপেক্ষায় থাকে। ঠিক যেই মুহূর্তে আকাশটা লাল হয়ে যায় সূর্য ওঠার কিছুক্ষণ আগ মুহূর্তে, তখনই কিন্তু নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ পড়া শেষ, খুতবা শুরু হয়ে যায়। আর আজকের এই খুতবাতে কিন্তু ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক, শান্তি দান করুক, বিশ্বের সকল মুসলমানদেরকে শান্তি দান করুক, আমরা সেই প্রত্যাশাই করি। বিধর্মীদের সাথেও আমাদের কোনো হানাহানি কাটাকাটি আমরা চাই না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সকল মানব জাতিকে, মানুষকে ভালো রাখুক, আমরা সেই দোয়াই করি। আজকে ঈদের দিন, সৌদি প্রবাসী আমরা। চলেন আমাদের বাসা পর্যন্ত আজকে আমরা কি খাওয়া দাওয়া করি আপনাদের মাঝে শেয়ার করব। কিছুক্ষণ খুতবা শুনেই তারপর আমরা যাব বাসায়। আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ। وهدايته لأوليائه ورحمته لخلقه صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأتباعه بإحسان إلى يوم الدين. أما بعد، فاتقوا الله في هذا اليوم العظيم واشكروه على تمام الصيام والقيام، وأتبعوا رمضان بصيام 6 من شوال ليكون لكم كصيام الدهر. ولا أكبر، يعطي ويمنع، يرفع ويضع. الله أكبر، يشفي مريضا ويفك عانيا ويفرج مكروبا ويجيب داعيا ويقبل صالحا ويغفر ذنبا. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر ولله الحمد. أيها المسلمون، أديتم فرضكم
وأطعتم ربكم وصمتم شهركم تقبل الله منا ومنكم الصيام والقيام وعيدكم مبارك أفرحوا بفطركم كما فرحتم بصومكم فاليوم يوم الجوائز يوم يوفى العاملون أجرهم فيغفر ذنبهم ويقبل عملهم ويشكر سعيهم جعلنا الله والمسلمين منهم أيها المسلمون নামাজ শেষে কোলাকুলির পর্ব শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব, তারপর ঘুম দেব। কেউ একদিন, কেউ 2 দিন, কেউ 3 দিন ঘুমাবে। তারপরে কিন্তু আবার আমাদের কাজকর্ম শুরু হয়ে যাবে। এল্লা এল্লা আমার লোকজন কই? সবাই ওড়ো 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 ওড়ো। কই বাকিরা কই? এল্লা এল্লা মতুয়া এল্লা সাদা দাই আয়ো। চলো না, ওই দাদার লেগে গেছিলাম আর কি, দাদার লই লইলাম। সবাই পিছিয়ে বইতে হইব। হেরা 2 ভাই দাদার লগে দিছি না, দাদা যাইতো না। আই পড়েন সামনে আই পড়েন। আইও অবশ্যই মানে তাই তো ভিডিও কল করে কিছু খেলাম ধাওয়া দেয় আগে নামাজ কিন্তু একটা হাজির বাক্কা ইমানদার হাজির বাক্কা। এখন বলবো সৌদি আরবের ঈদ কেমন হয়। সৌদি আরবের ঈদ প্রবাসীদের জন্য হচ্ছে একটা ঘুমের প্রস্তুতি এবং ঘুমের একটা সময়, মন খুলে ঘুমানো যায়। আর সৌদিদের ঈদ এই কিন্তু মার্কেটগুলোতে ঈদের আগ মুহূর্তে খুব একটা ভিড় থাকে এবং রাস্তাঘাটে খুব ভিড় থাকে, যানজট থাকে, কিনা কাটার জন্য কিন্তু মানুষ ভিড় হয়। আর ঈদের দিন থেকে শুরু করে 1 সপ্তাহ কিন্তু আপনি কোথাও কোনো লোকজন পাবেন না। গ্রাম অঞ্চল কিংবা রাস্তাঘাট মার্কেটে কোথাও কোনো লোকজন খুঁজে পাওয়া যায় না। আসলে তাদের ঈদরাও হয় কিন্তু ঘরের মধ্যে, কিংবা তারা ঘোরাফেরার জন্য ফ্যামিলি নিয়ে কিন্তু চলে যায় অনেক দূর দূরান্তে, যেটাকে ওনারা বলা হয় সফর। আচ্ছা, আমরা এখন যাচ্ছি আমাদের বাসায়। সেখানে গিয়ে আমরাও কিন্তু ঠিকঠাক খাওয়া দাওয়া করবো এবং সেখানে সবাই মিলে হয়তো ঘন্টাখানিক গল্প গুজব করবো, তারপর বাসায় যার যে বাসায় চলে যাব এবং ঘুমাবো। কারণ আমরা রমজান মাস অনেক পরিশ্রম করেছি। যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন, এবং আমাদের সম্পর্কে যারা ধারণা আছে প্রবাসীদের সম্পর্কে, তারা হয়তো বুঝতে পারবেন। হয়তো আগামীকালকে বাংলাদেশে ঈদ হবে, আমরা সেই অপেক্ষায় আছি। ঈদের দিন আমরা বাংলাদেশে কল করবো, ভিডিও কল দেবো বাচ্চাদের সাথে, ফ্যামিলি সবার সাথে আমরা কথা বলবো। এটাই হচ্ছে আমাদের একটা আনন্দ। আর আমরা এখন আছি নিমরা শহর। এটা হচ্ছে গনফুতা ডিস্ট্রিক্ট, আলবাহার খুব কাছে, যেটা এখান থেকে 400 কিলোমিটার, মক্কাও 400 কিলোমিটার মধ্যে। এই যে দেখেন সবাই মার্কেট করছে, মার্কেট করে এই যে দেখেন কাজকর্ম শেষ করে আইয়া ইজি দেখি। হ্যাঁ দেখ কেডা, এটা কি এটা কেডা কিনছে? আর কি সাবান কিনছে কি? কি সবাই দিয়ে গেলে একই ঘটনাটা কি? কি আপনি কি দেশে যাইতেছেন না বাবু ভাই যাবো দিকে কিনতেছেন কোনটা? আমরা কি ব্যবহার করতে পারি না? ব্লুটুথ, সাবান, শ্যাম্পু দেশে যাওয়ার লেগে কিনছেন। দাম দেখে লইছেন নি, বেটারা কিন্তু ইয়া করে। বাবু ভাই কি কিনছে দেখি? আপনি জাঙ্গিয়া কিনেন নাই?
আমি তো ফিরিয়ে সব ব্যস্ত ওই তার লাগে আমি এখান থেকে কিনলাম না আমাকে দেখো তার হেন লাগে লাভ নেই সেম পুরো তো দিলা দুইটা কিনলে তিনটা ফ্রি এই যে আমরা দাদার অপেক্ষায় ঈদের দিন সকালবেলা চিন্তা করছি বিয়ারে নিয়ে 4টা ভাত খামো, খাইয়া গিয়া পরে ঘুম দেবো। বিয়াই দেখছো নি ইয়া লুয়ে বেড়াইতেস, মেরিন্ডা লুয়ে বেড়াইতেস। ও দাদা কই এলা বুড়ো হইলেও কিন্তু দেখছেন গাড়ি কেমন স্পিডে চালায়। আর আমি কিন্তু এই যে আমার বিয়ে শালি বিয়ে করবো, আসেনি দাদা? আছে না? না মামা তো খালা তো কতটা, একটা তো আটটা আছে নাকি আঙ্কেল? আছে তো নাকি? আছে তো। যাক আলহামদুলিল্লাহ। আইয়েন। এই যে বাবু ভাইয়ের ঈদের ড্রেস দেখছেন? বাবু ভাইয়ের ব্লাউজটা বাবু ভাই কাঁদা লাগছে। আর এই যে সালাদও হইতেছে দেখছেন? সালাদ এবার এটা ভালো পারে। এইটাতে এরকম বানাতে নেই, এটা যে সময় আপনার এই যে প্লাস্টিকটা না, এটা পরে হাওয়া ধরে নষ্ট হয়ে যাবে। ওই এই জায়গাটা মধ্যে হ্যাঁ এই যে এই প্লাস্টিক কাটে যায় এটা, এই যে এরকম বাড়লে এদেন কামা। এই যে ঈদের মধ্যে আমরা কিন্তু শ্যামাই ভাগাইছি, প্রবাসীকে শ্যামাই দেখছেন? এটা একটু মিষ্টি দিয়ে বানানো হয়েছে, আর এটা একটু মরিচ টরিচ দিয়ে জাল করে বানানো হয়েছে। ওই যে না সাদা সাদা মরিচ গুলো, ওই আর কি দুইটা দুই রকমের মানে হাজিরা আর কি, যে আছে করছি আমরা যাই পারছি আর কি, বুঝছেন? আর ওইখানে হয়েছে গরুর মাংস আর পোলাও। আচ্ছা খাবার পরে খাওয়ার শক্তি করে লোক, এমনি শরীরের মধ্যে কিচ্ছু নাই, ভিটামিন নাই, একেবারে সবজি টবজি সব শুকায় গেছে। আপনি ঠকে গেলে আপনি কি খাইবেন? আপনি একটা হামদিয়াত খাইবেন, এই তো আর কি খাইবেন? এবারে তো গোল্ড রেট খাইব। সাথে চলো এই তো আমগো ঈদের দূরে আনন্দ, এরপরে গিয়া ঘুমাও সবাই। বাস বাস কমায় ডালো, থাক একটু থাক। মতো মাংসটা ইয়া করেন, থাক একটু থাক থাক না থাক, শেষ করে লো। বুঝতেছি বুঝতেছি, দেন মাংসটা দিল। এই হচ্ছে প্রবাসীদের খাবার, সো ফ্রাইডে খাবার খাওয়া হয়। আর আজকে আমরা কি বানিয়েছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন খাবার দাবার শেষ করি, আমরা সবাই ঘুমাবো। ঘুমের একটা সময় আমাদের, ঈদের সময় আমরা ঘুমাতে পারি। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ঈদ নিয়ে, আরও ইনশাআল্লাহ ভিডিও আসবে। সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সৌদি আরব সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ঈদের দাওয়াত রইল, ঈদের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আল্লাহ বিসমিল্লাহ।